হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নী। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিন যে হেনা করেছিলাম না, এই দেখো শ্যাম্পু করার পর চুলটা কি সিল্কি লাগছে। এই দিন ছিল 11ই মার্চ, আমাদের অ্যানিভার্সারি ছিল। তোমাদের বলেছিলাম আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ দিচ্ছে। আর এই বাউল গান অনেক দিন পর শুনলাম, এখন তো হারিয়েই গেছে এই গান। কারণ বোলপুরের দিকে যাচ্ছিলাম না, যত এগিয়ে যাচ্ছে এরকম বাউলের গান তত শুনতে পাচ্ছি। ট্রেনে উঠে কিছু না খেলে হয় বলো, তাই ঘুগনি উঠেছিল, আমরা ঘুগনি নিয়ে নিলাম। আর সৌভিক আমাকে খাইয়ে দিচ্ছে। আমি সৌভিকে একটু ভিডিও করে নিলাম, ও লজ্জা পেয়ে যাচ্ছে। আর জানো তো, অফিস থেকে আসার পর যখন ও বললো তারাপীঠ যাবো চলো, আমার তখন মনটা এতটা আনন্দ লাগলো যে ইচ্ছা ছিল 5 বছরের বিবাহবার্ষিকীটা একটু অন্যরকম সেলিব্রেট করার, কিন্তু এতটা সুন্দর হবে নিজেও ভাবতে পারিনি। আর এদিকে আমরা ট্রেন থেকে নেমে ম্যাজিক গাড়িতে উঠে গেছি। দেখো কি লাকি আমাদের। আমরা রামপুরহাট স্টেশনে নেমে আমরা একটু লাঞ্চও করে নিয়েছিলাম। পেট ভরলে তবে তো মন শান্তি হবে। বার্থডে হোক আর অ্যানিভার্সারি, ঠাকুরের পুজো দিয়ে দিন শুরু করলে না মনটা আলাদাই রকম শান্তি লাগে। এ নাও চা। রুমে এসে দিয়ে গেল আমাদের চা। এই প্রথম দেখলাম যে কোনো হোটেলের রুমে এসে চা দিয়ে গেল। মানে কিনেই, কিন্তু বলে বলে বিক্রি করছে জিনিসটা, কিনেই দিয়ে গেল, মানে এটা নয় যে দিয়ে রুম। খুব ভালো। এই দেখো হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। একটু সন্ধেবেলা কিছু মার্কেটিং ছিল, তারপর ঠাকুরের মন্দিরেও গেছিলাম, আরতি দেখলাম। প্রথমে আমরা চলে এসেছি মা তারার আজকে সন্ধ্যা আরতি দেখার জন্য। আর খুব ভালো সময় আমরা এসে পৌঁছেছি। এখনও মা তারার আরতি সেটা এখনও শুরু হয়নি। মনে হচ্ছে 6:30 থেকে মনে হয় আরতি সময়। এটা আমরা একদম ঠিক এখন বাজে ঘড়িতে কিন্তু দেখুন পুরো 6:30 বাজছে। দেখি কটার সময় শুরু হয়। হিন্দু পুরাণ অনুসারে সতীর দেহত্যাগের পরে শিব রুদ্রতাণ্ডব শুরু করে। সতীর দেহের নানান অংশ বহু স্থানে ছড়িয়ে পড়ে, আর তার মধ্যে তারাপীঠ হলো 51 সতীপীঠের অন্যতম। হিন্দু মাইথোলজি অনুসারে সতীর 3 নম্বর চোখ এখানে পড়েছিল। এখানে সিদ্ধলাভ করেছিলেন ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠমণি। তারপর অনেক বিশুদ্ধ পুরুষ এখানে আসেন, তার মধ্যে অন্যতম হলো বামাখ্যাপা। কথা বলতে বলতে তারাপীঠের কিছু আত্মকথা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তারাপীঠে না বিয়ের পরে আমরা প্রথম এলাম। বিয়ের আগে আমিও গেছি, ও গেছি, কিন্তু দুজনে একসাথেই প্রথম এলাম। আরতির পর মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল। এখানে সবাই ওয়েট করছিল কখন দরজা খুলবে আর মায়ের একটুখানি 1 সেকেন্ডের জন্য মায়ের মুখখানি দর্শন করবে। তো এত আওয়াজ, কোনো কথাই শোনা যাচ্ছিল না আমাদের। আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর একটুখানি 1 সেকেন্ডেরও কম বলতে গেলে মায়ের মুখ দর্শন করতে পেরেছিলাম। নিজেদের খুবই লাকি বলে মনে হয়েছিল। আরতির পর আমরা আবার একটু মার্কেট ঘুরতে গেছিলাম। জানো তো, একটা জিনিস এখানে নতুন দেখলাম, দীঘাতে এরকম হয় যে খাবার এনে দিলে মাংস, চিকেন হোক বা মটন রান্না করে দেয়। এখানে আমি প্রথম দেখলাম। আর এই কুকুরগুলোকে দেখতে পাচ্ছ? আমরা যখন মিষ্টির দোকানে খাচ্ছিলাম, মিষ্টি সিঙ্গাড়া খাচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ডের প্যান্টের কাছে এসে ডাকছিল, মানে প্যান্টে মুখ দিয়ে এরকম ডাকছিল এই ব্ল্যাক কালারের কুকুরটা। ওই দোকানের দাদারা বললেন যে মিষ্টি দিলে এরা শান্ত হয়ে যাবে। তাই সৌভিক বললো যে আজকে শুভ দিন, বরং পশুদের একটু খাওয়াই। জানলাম যখন এই জিনিসটা জানবি, ও ল্যাংচা দোকানদারদের বললো ল্যাংচা দিতে, তো 3টে কুকুরকে একসাথে 3 জনকে ল্যাংচা দিল। খুব ভালো লাগলো জানেন তো, মানে পশুদের এইভাবে খাওয়ালাম এই বিশেষ দিনে। আর এই ব্ল্যাক কুকুরটা আমরা যেখানে গেছি তার আমাদের পেছনে সব জায়গাতে গেছে। আর এই কাজটা করে সত্যি আমাদের এত ভালো লেগেছে কি বলবো। আর আমাদের বাড়িতেও দরজা খুলতে না খুলতে বিশেষ করে সৌভিক 4-5টা কুকুর একসাথে ওর কাছে চলে আসে, ওর বিস্কুট দেবে ওই জন্য। আর জানো তো, পাশেই একটা দোকানে, এই দোকানের সামনে সাপটা বসেছিল। তো সৌভিক তখন কী করলো, পাশের মিষ্টির দোকানটা থেকে আবার একটা ল্যাংচা কিনে নিয়ে সাপটাকে দিল। কিন্তু দেখো কুকুরটাকে দেখো কী করছে, ওকে খেতে দেবে না বলে সামনে থেকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ নিতে পারেনি। আর সাপটা না নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, এত খারাপ লাগছিলো দেখে। সামনের এক দাদা ছিল, উনি এসে খাইয়ে দিলেন।
নিজেরা তো খাওয়ানো যায় না, ভয়ও লাগছিল। সৌভিককে বলছিল যে আপনি খাওয়ান, আপনি খাওয়ান, কিন্তু খুব ভয় লাগছিল। ওরও ভয় লাগছিল, আমার তো আরোই ভয় লাগছে। যাই হোক, ওই দাদা খাইয়ে দিলে দেখুন কি সুন্দর করে। আমরা নিজেরাও একটু পেট পুজো করতে এলাম, ঘুগনি কিনে নিলাম। আর জানো তো, মন্দিরে সেদিন কত বিয়ে হচ্ছিল। দিনের বেলাটা বুধবার, পরের দিন দেখেছিলাম, আর সেদিন রাতেও কত বিয়ে হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখে। আমাদের একটা শুভ দিনে যে মায়ের কাছে আসতে পেরেছি, এটাই একটা পরম পাওনা। পরের দিন পুজো দেবো তো, তাই আগের দিন খেয়ে নিচ্ছিলাম, পরের দিন নিরামিষ খাবো, মানে না খেয়ে সকালে পুজো দেবো। এই যে এখন বাজে সকাল 6:30 মতো, আর আমরাও রেডি হয়ে বেরোচ্ছি, কারণ রাত হয়ে গেছিলো অনেকটাই ফিরতে। অতটা ভোরে ওঠা সম্ভব না, ভেবেছিলাম 5টার মধ্যে লাইন দেবো, কিন্তু সেটা আর হয়নি। যে আমরা রাস্তায় চলতে চলতে হঠাৎ আমরা একজনের কাছে 108টা জবা মালা নিয়ে নিলাম। আমরা লাইনে যখন দাঁড়ালাম তখন প্রায় বাজে 7টা 10, আর শাঁখা পলাটা কিনলাম, ওটা লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখনই বিক্রি করতে এসেছিলো। কারণ বিবাহবার্ষিকীর দিন ইচ্ছা ছিল মা তার আগে শাঁখা পলাটা দেওয়ার, তো পেয়েও গেলাম। আর আমরা কিন্তু জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম। মায়ের দেখা পেতে তো একটু কষ্ট করতেই হবে, তবেই তো একটু ভালো লাগবে, তাই না? আর আমরা যেহেতু একটু বেলার দিকেই লাইন দিয়েছিলাম, মানে ওই 7টা 7:30টার দিকে, তখন মায়ের ভোগের রান্নাও তৈরি হচ্ছিল। দেখুন, ভোগের রান্নার গন্ধটাই আলাদা রকম হয়, আর ঠাকুরের ভোগ। আর আমরা খেতে পারিনি ভোগ, কারণ আমাদের ব্রেকফাস্ট করতে অনেক বেলা হয়ে গেছিলো, তারপর হোটেলেও রুমে চলে গেছিলাম, ওর ব্যাপার ছিল, তাই এবারে আর খাওয়া হয়নি। 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন মায়ের দেখা পেলাম, মনটা একটা শান্তি, আলাদাই শান্তি লাগলো। এই দেখো, সন্ধেবেলা আবার আমরা কিছু শপিং করছিলাম, মায়ের জন্য, আমার জন্য কিনছিলাম। তারপর বিকালের ট্রেনে আমরা ব্যাক করলাম। ট্রেনে উঠে আবার আমাদের খাওয়া। টিকটিকির আওয়াজ শুনতে পাচ্ছ? ভয়েস ওভার দিলে এরকম টিকটিক টিকটিক করতে থাকে। তো এভাবেই আমাদের 5 বছরের অ্যানিভার্সারিটা কেটে গেল। রেস্টুরেন্টে কেক কাটার থেকেও এই ইচ্ছাটা কিন্তু সবথেকে আমার বেশি ভালো লাগলো, যে আমার হাজব্যান্ড এই ইচ্ছেটা আমার পূরণ করেছে। তো তোমরাও আশীর্বাদ করো যেন এভাবেই আমরা সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। বড়দের জন্য রইল প্রণাম, আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। টাটা। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আসি, কাল আবার দেখা হবে।